হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পেলে বৌদি কী করছে, গাছের এঁচড় কেটে নিল। এঁচড়টাকে কাটবে, প্রচুর কষ বেরোচ্ছে, তার জন্য সাইডেই রেখে দিয়েছে। এই আমাদের গাছের প্রথম এঁচড় কাটা হলো। এঁচড়গুলো খুবই ভালো হয়, প্রতি বছরই তো আমরা খাই। আর পাশাপাশি যাদের যারা আছে তাদেরও দিই। এমনকি কাকিমারা পাশের বাড়ি থেকে দু চারজন যারা যারা খেতে চায় তাদের দেওয়া হয়। চাইলেও দিই, না চাইলেও তো দিই। পাকা কাঁঠালও থাকে, তখনও দেওয়া হয়। তো আমাদের গাছের এঁচড় বা কাঁঠালের খুবই সবাই নাম করে খেয়ে। আর দেখো খুব সুন্দর হয়েছে, বৌদি বলছে এঁচড়টা এত সুন্দর হয়েছে কি বলবো। এই দেখো কেটে কেটে সাইজ করে রাখছে চৌকো চৌকো করে। তো আমি একটু জল দিয়ে দিলাম যাতে কষটা উঠে যায়। কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার ঘরে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর সকালবেলা বাজারে গিয়েছিলাম, কী কী এনেছি, ঢেঁড়স এনেছি, ধনেপাতা আছে, পেঁয়াজ কোচানো রেখে দিয়েছে, আরও সবজি এনেছি, সেগুলো ফ্রিজে তোলা হয়ে গেছে। তো আজকে কিভাবে এঁচড়টা রান্নবে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রসুন আর আদা শিলনোড়াতে বেটে নেবে আজকে মিক্সিতে করবে না। তো সেই মতো বৌদি এগুলোকে সব বেটে নিচ্ছে। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে, যে গরম হয়ে গেছে কড়াই। এবার আলুটা প্রথমে ভেজে নিচ্ছে সুন্দরভাবে। আলুটা মাংসের আলুর মতো বড় বড় করেছে। এবার ভেজে নিচ্ছে আলুগুলো প্রথমে। আমাদের বাড়িতে এঁচড় সবাই মোটামুটি ভালো খায়, সবাই ভালো খায়। আর তোমরা কেমন খাও অবশ্যই জানাবে। আর গাছের দেখো সাথে সাথে কেটে এঁচড় রান্না করাটা কি বলবো, খেতে খুবই সুস্বাদু হয়। আর সামান্য একটু নুন দিয়ে দিল আলু ভাজার মধ্যে, যাতে আর আলুটা একটু বয়েল হয়ে যায়। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার ধীরে ধীরে তুলে নেওয়া হবে। আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তাই ধীরে ধীরে তুলে নেওয়া হলো। তারপরে যেই তেলটা ছিল আলু ভাজার, সেই তেলের মধ্যে এঁচড়গুলো ভালো করে ভেজে নেওয়া হবে। ধীরে ধীরে এঁচড়গুলো কড়াইতে দেওয়া হচ্ছে। তোমরা অনেকেই এঁচড় সেদ্ধ করে নাও, বাট আমাদের বাড়িতে সেদ্ধ করা হয় না, আমাদের এইভাবে ভেজে নেওয়া হয়। এতে কি এঁচড়টা গোটা গোটা থাকে, খুবই সুন্দর হয় খেতে। আর যেহেতু আজকে এঁচড়টা কেটেছে, আরও সুন্দর লাগবে খেতে বেশি। এর মধ্যে দিবে সামান্য হলুদ আর নুন দিয়ে দেওয়া হবে। এঁচড়টা ভাজা হয়ে গেলে তুলে নেওয়া হবে এঁচড়টা ধীরে ধীরে। যেহেতু আরেকটু ভাজা হবে, তাই নাড়াচাড়া করা হচ্ছে। এবার এঁচড়গুলো তুলে নেওয়া হচ্ছে আলুর পাশেই। এখন দেখো কত তেল রয়েছে, এঁচড়ে কিন্তু তেল অতটা টানেনি। তারপরে যে কোচানো পেঁয়াজগুলো আছে, সেই পেঁয়াজগুলো ধীরে ধীরে দেওয়া হচ্ছে। আর এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন দেওয়া হবে, যাতে পেঁয়াজের জলটা গলে যায় আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়। আর ভাজা ভাজা তাড়াতাড়ি হবে, যেহেতু যদি জল বেরিয়ে যায় পেঁয়াজের থেকে, তাহলে ভাজা ভাজাটা তাড়াতাড়ি হয়। এবার দিয়ে দেবে আদা রসুন বাটা। এবার দিয়ে দিল হলুদ। তারপরে দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো। তার আগে দিয়ে দিল জিরের গুঁড়ো। আর এই জিরের গুঁড়োটা বাড়িতেই করা। আর এই দেখো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিল। এবার যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য দেওয়া হবে সামান্য জল। এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে মশলাগুলো, যতক্ষণ না তেল ছাড়ে।
ততক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষানো হচ্ছে। তেল ছেড়ে মোটামুটি দিয়েছে, আর একটু নাড়াচাড়া হবে, তারপরে মাংস দেওয়া হবে। এবার মাংসটা দেওয়া হলো। মাংসের পরিমাণটা কম, যেহেতু এঁচোড় আছে, আলু আছে, তাই মাংসের পরিমাণটা একটু কম। এই রেসিপিটির নাম হলো মাংস এঁচোড়, এঁচোড় মাংস যেটাকে বলে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে, খুবই খেতে খুব টেস্টি হয়। এবার হয়ে গেলে একটু টমেটো দেওয়ার পরেই তারপরে দিয়ে দিল আলুগুলো। তারপর ধীরে ধীরে সব কিছুই দেওয়া হবে। আলুর পরে কিছুক্ষণ পরেই দেখো আবার এঁচোড়ও দেওয়া হবে। একটু নাড়াচাড়া করা হচ্ছে মশলাটা যাতে গায়ে লেগে যায়। এই দেখো এঁচোড়গুলো দেওয়া হয়ে গেল। মশলাটা যাতে ভালো করে গায়ে লেগে যায় তার জন্য নাড়াচাড়া করা হচ্ছে। এইভাবে এঁচোড় মাংস বাড়িতে রান্না করে খেলে খুবই টেস্ট হয়। এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করো, আর না খেলে মিস করবে। কি বলবো, খুবই ভালো টেস্টি হয় একটা খাবার। অন্য আর কোনো সবজি তোমাদের নিতে ইচ্ছে করবে না, এই সবজিটা এতই সুন্দর। এমনকি তোমরা যদি একটু গ্রেভি টাইপের করো, তবে এটা শুধুই চামচ দিয়ে বাটিতে করে খাওয়া যায়। এমনকি লুচি দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও। খুবই সুন্দর একটা রেসিপি। এবার পরিমাণ মতো জল দেওয়া হলো, যেহেতু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, জলটা খুব বেশি দেবে না। এবার ঢেকে দেওয়া হবে। এবার ঢাকার পরে ঢাকনা তোলা হলো, তারপরে দেখো এবার দেখছি কতটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এই দেখো সুন্দরভাবে ফুটছে। এর আগে একটু লো ফ্লেম করা ছিল, এখনও লো ফ্লেমে আছে। আর এবার নামিয়ে নেওয়া হবে। দেখো কত সুন্দর এসছে কালারটা, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এইভাবে আমাদের একটু ঝোল ঝোল রাখা হয়েছে, মানে গ্রেভিটা একটু বেশি রাখা হয়েছে। এই এঁচোড়েই টেনে যাবে এই গ্রেভিটা। দেখো কত সুন্দর কালারটা এসছে, জাস্ট ওয়াও। আর খেতে খুবই টেস্টফুল হয়, আমার তো খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, খুবই ভালো লাগবে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।